সাহাবী ছিল আল্লাহর নবীকে জোর মোহাব্বত করেছে, আল্লাহর নবীও এই সাহাবীকে মোহাব্বত করেছে। ওই সাহাবীর নাম হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী, কেবল হয়তো 7-8 বছরের বয়সের একজন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী। বাবার সাথে মসজিদে নববীতে নামাজে আসে, বাবার আঙ্গুলটা ধইরা মসজিদে নববীতে নামাজ আদায় করার জন্য আসে। নামাজের পর আল্লাহর নবীর সাথে মোলাকাত করে, একদিন 2 দিন এইভাবে আল্লাহর নবীর সাথে তার মোহাব্বত পয়দা হয়ে যায়। ছোট্ট সাহাবী আল্লাহর নবীকে মোহাব্বত করে, নবীজিও আবু তালহাকে বড় মোহাব্বত করে, আল্লাহর নবী মোহাব্বত করে। এই জন্য সকল সাহাবায়ে কেরাম আবু তালহাকে মোহাব্বত করে। একদিনকার ঘটনা এমন হয়ে যায়, হাবিবে কিবরিয়া সরকারে দো আলম আবু তালহাকে ছোট্ট বাচ্চার ভালোবাসা টেস্ট করার জন্য, পরীক্ষার জন্য আল্লাহর নবী সরকারে দো আলম বলে, আবু তালহা রে, আমি নবীরে ভালোবাসো? কয় হ্যাঁ নবী ভালোবাসি। ওগো আল্লাহর পয়গম্বর, আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। তাই নাকি? একটু পরীক্ষা করি তাহলে। আবু তালহা, আমি দেখতে চাই রে, আমি নবীরে কেমন মোহাব্বত করস। এই যে দেখ তরবারি না, এই তরবারি দিয়া তোমার বাবার কল্লাটা আমি নবীকে এনে দিতে পারবানি? হ্যাঁ আবু তালহা, তোমার বাবার কল্লাটা মাথাটা কেটে আমি নবীর কাছে এনে দিতে পারবা? এ যুবক, বানোয়াটি কথা নয় রে বাবা। আল্লাহর নবীর এত মোহাব্বত করেছে আবু তালহা, আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে একটা সেকেন্ড তো তিনি করে নাই, তরবারিটা ধইরা একটা দৌড় দিছে নিজের বাবার কল্লাটা কাটার জন্য। হযরতে আবু তালহা দৌড় দিয়া দিছে, আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু তালহা রে দাঁড়া না, এ আবু তালহা না না রে না, আমি পয়গম্বর এজন্য দুনিয়া আসি নাই সন্তানের হাতে বাবা খুন হবে রে, ভাইয়ের হাতে ভাই খুন হবে, এজন্য আমি পয়গম্বর আসি নাই। আমি নবী আসছি সন্তান আর বাবার সাথে মোহাব্বত পয়দা করে দেওয়ার জন্য, ভাই ভাইয়ের মধ্যে মোহাব্বত আর প্রেম ভালোবাসা পয়দা করে দেওয়ার জন্য। হ্যাঁ আবু তালহা, তুই পরীক্ষায় পাস করিস, তোমার বাবার কল্যাণ আমার মাকসাদ না, আমার মাকসাদ তুমি আবু তালহা আমি নবীরে কতটা মোহাব্বত করা। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আবু তালহা রে, যা কল্লা লাগবে না। হযরতে আবু তালহা চলে গেছে। হযরতে আবু তালহা কয়েকদিন হয়ে যায় মসজিদে নববীতে আসে না। আবু তালহার বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বারাকে আল্লাহ ডাক দেয়া করে, বারা রে, আমার আবু তালহা কই রে? কয়দিন হয় আমার আবু তালহারে দেখি না। হযরতে বারা কয়, নবীজি গো, আপনার ছোট্ট সাহাবী আমার সন্তান আবু তালহা অসুস্থ, জ্বরে আক্রান্ত, বিছানায় পড়ে গেছে, উঠতে পারে না, লড়াচড়া করাটাও কষ্ট হয়ে যায়। আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম ছোট্ট সাহাবীকে দেখার জন্য, ইয়াদাতুল মরিজ আল্লাহর নবীর সুন্নাহ, ছোট্ট একজন সাহাবীকে দেখার জন্য আল্লাহর নবী কয়েকজন সাহাবীকে সঙ্গে নিয়ে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যায়। আল্লাহর নবী হযরতে আবু তালহাকে দেখলেন, দোয়া করলেন। হযরতে বারাকে ডাক দেয়া বলে, বারা রে, আবু তালহার যে অবস্থা আমি বুঝতে পারলাম। এই বারা,
একটা ওসিয়ত করে যাই রে, আমার আবু তালহা যদি মারা যায় রে, আমি পয়গম্বর আমার আবু তালহার জানাজার ইমামতি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আয় বারা, আমাকে সংবাদ দিবা, আমি আমার আবু তালহার জানাজার নামাজের ইমামতি করব। খবরদার আমাকে ছাড়া তাকে দাফন কাফন করবে না। এবার যখন পয়গম্বর চলে গেছে, আবু তালহা ডাক বলে, বাবা গো, আল্লাহর নবী কি যেন বলে গেলেন। বাবা ডাক বলে, আয় আবু তালহা, সুসংবাদ লো রে, সুসংবাদ লো। সরকারে দু আলম নবী বলেছে, তুমি যদি মারা যাও তাহলে আল্লাহর নবী সরকারে দু আলম নিজে তোমার জানাজার নামাজের ইমামতি করবে। এবার আবু তালহা বাবার হাতটা ধইরা ডাক দে বলে, বাবা গো, আমার একটা ওসিয়ত শুনো। এরা বাবা, আমি যদি দিনে মারা যাই আমার পয়গম্বরের সংবাদটা জানাইবা, আমি যদি রাতে মারা যাই আমার পয়গম্বরের সংবাদ দিবা না। বাবা গো, রাতের বেলায় যদি আমার পয়গম্বর আমি আবু তালহার মৃত্যুর কথাটা শুনে আমার পয়গম্বর থাকতে পারবে না। বাবা গো, এই যে পাহাড় অঞ্চল, এই যে মরুভূমির প্রান্তর দিয়া আমার নবী রাতের আধারে যদি আমার জানাজার জন্য রওনা হয়ে যায়, আমার ভয় লাগে রে বাবা। ইহুদি খ্রিস্টানেরা, আমার নবীর দুশমনেরা পিছন থেকে আমার নবীর আঘাত করে চিরতরে নবীর বিদায় করে দাও। হ্যাঁ বাবা, কথা দাও, আমার পয়গম্বর রাতে মারা গেলে জানাইবা না। হযরত আবু তালহা মারা গেলেন, ইন্তিকাল হয়ে গেছে। হযরত বারা নিজে সন্তানের জানাজার নামাজের ইমামতি করছে, নিজে দাফন কাফন শেষ করছে রে। মসজিদে নববীতে হযরত বারা চলে গেছে। আল্লাহ নবী কয়, বারা রে, আমার সাহাবী আবু তালহার কি অবস্থা? এই কথা যখন বলেছে রে বাবা, চোখের পানি আর ধরে রাখতে পারে নাই। সন্তানের মৃত্যুর সংবাদ কোন বাবা যখন শুনে রে, পাগল পারা হয়ে যায়। যত বুড়া হোক, যত বয়স্ক, যখন সন্তানের মৃত্যুর কথা শুনে বাবা বেহুশ হয়ে যায়, কন্ট্রোল করতে পারে না, মা নিজেরে কন্ট্রোলিং করতে পারে না। হযরতে বারার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে গেছে। ডাক দেয়া বলে, নবীজি গো, আপনার আদরের সাহাবী আবু তালহা আর দুনিয়ায় নাই। আবু তালহার ইন্তিকাল হয়ে গেছে। আবু তালহা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। ওগো পয়গম্বর, আবু তালহা আর কোনদিন ফিরে আসবে না। সরকারে দু আলম নবী বলেন, এই বারা, আমার আবু তালহা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল, আমার সংবাদ দিল না। কথা ছিল আমারে জানাইবা, কেন জানাইলা না? এই বারা বল, আমি নবীরে কেন জানাইলা না? হযরতে বারা বলে, নবীজি গো, আপনার ছোট্ট সাহাবী আবু তালহা নিষেধ করেছে। কেন নিষেধ করেছে? ওগো পয়গম্বর, আপনার ছোট্ট সাহাবী আবু তালহা ডাক দিয়া আমি বাবার হাতটা ধইরা বলে, বাবা রে, আমি যদি রাতে মারা যাই আমার পয়গম্বর সংবাদটা জানায় বারা। আমার পয়গম্বর রাতের আধারে আমার জানাজার জন্য আসবে, পাহাড়ি এলাকা দিয়ে আসবে। ওগো বাবা,
কাফের বেঈমানেরা, ইহুদি খ্রিস্টান নাসারারা আবার নবীরে দুনিয়া থেকে বিদায় করে দিবে। নবীজি গো, এজন্য আপনি নবীরে জানানো হয় নাই। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দেয়া বলে, আমার আবু তালহা আমি নবীরে এত ভালোবাসি। সাহাবায়ে কেরামকে নিয়ে হযরতে আবু তালহার কবর জিয়ারত গেলেন। আল্লাহ নবী নিজে কবর জিয়ারতে চলে গেলেন। কবর জিয়ারত করতেছি, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার আবু তালহা কবরে কেমন আছে আমাকে একটু দেখায়া দাও, আমি একটু জানতে চাই। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা জানায় দিলেন, দেখে রে আল্লাহ নবীর সাহাবী আবু তালহা জান্নাতে হাসতে হাসতে খেলাধুলা করতেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কার জিন্দেগির শেষ বসা হয়ে যায় কেউ জানে না, কার জিন্দেগির শেষ মাহফিল এটা একমাত্র আমার আল্লাহ তাআলাই ভালো জানে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আমার বাবা যারা জিন্দেগির শেষ বসাটা যদি নেককারদের সঙ্গে হয়ে যায়, জিন্দেগির শেষ বিদায়টা যদি ভালো কাজের উপর হয়ে যায়, হতে পারে রে জিন্দেগির কোনো আমল কবুল হয় নাই, আমার এই ছোট্ট আমলের বিনিময়ে মালিক খুশি হইয়া আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা আমার, জানা নাই রে যুবক, কার কোন সময় মৃত্যু এসে যায়। দুনিয়ায় কে কয়দিন বাঁচবে কেউ কিন্তু জানে না। আল্লাহ তাআলা বলে, বান্দা রে মৃত্যু হবে, নিশ্চিত মৃত্যু হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু হবে, অবশ্যই অবশ্যই মৃত্যু হবে। সবাইকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই যুবক ভাই, ঘর থেকে বাইর হয়ে আসলাম, মার কাছে বলে আসলাম, বাপ বলে আসলা না, ওই ঘরে ফিরে যাইতে পারবা এমন কোনো গ্যারান্টি নাই। তুমি রাস্তার মধ্যে চলতেছ, হঠাৎ সংবাদ আসলো আব্দুল্লাহর মারে তোমার সন্তানটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে রে, জিন্দা নাই, নাই জিন্দা নাই, দুনিয়া ত্যাগ কইরা 3.5 হাত মাটির বাড়িতে চলে গেছে। এ যুবক ভাইরা আমার, জামিয়া শামসুল উলুম শিবচর এই মাদ্রাসার আজকের মাহফিলে তোমার আমার শেষ নিঃশ্বাসটা যদি হয়ে যায়, জান্নাতের বালাখানায় তুমি আমি যদি মরতে পারি, মনে রাখো এই মাহফিলে মৃত্যু বরণ করলে আল্লাহ এর উসিলায় তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাইরা, কার কখন মৃত্যু এসে যায়, চেষ্টা করলো দুনিয়া থাকা যাবে না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া ইচ্ছে করলেও থাকা যাবে না, কোটি কোটি টাকা ব্যয় করলেও থাকা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট একটা টাইম আমি আল্লাহ তোমারে দেয়া দিলাম, নির্দিষ্ট টাইমের আগে রে বান্দা 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয় রে, ফিক্স একটা টাইম আমি তোমারে দুনিয়ায় দেয়া দিলাম। এই টাইমের আগে তুমি দুনিয়া থেকে আসবা না, তোমারে সুযোগ দেয়া দিলাম। তোমার এই হায়াতের ভিতরে আমি মাওলারে চিনো,
আমার হাবিব রে চিনো, জান্নাত বুঝো জাহান্নাম বুঝো। এই হায়াতের ভিতরে মুমিন হইয়া কবরে আসো। আমি আল্লাহর ওয়াদা, এ বান্দা বান্দি রে, আমি আল্লাহর ওয়াদা, মুমিন হইয়া কবরে আসবা, আমি জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলে, যারা ঈমান আনার পর সৎ কর্ম করলা, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। এই যুবক, 5 ওয়াক্ত নামাজ পড়লা, রোজা ফরজ রোজা রাখলা, হজ ফরজ হজ করলা, যাকাত ফরজ তো যাকাত দেয়া দিলা। এরে পর্দানিশী মা বোনেরা, তুমি পর্দা করলা, ইনশাআল্লাহ এমন নেক আমল করে যদি কবরে যাও, আমার মালিকের ঘোষণা, আয় বান্দা আয়, আমি আল্লাহ তোরে জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এমন জান্নাত আমাদের দরকার আছে না নাই? এই কথা বলেন, দরকার আছে না নাই? কার কার দরকার? তুই হাত তুলে দেখাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ এই জান্নাত, আল্লাহ হাত করে তুমি জান্নাতুল ফিরদাউস জন্য কবুল করো, আমিন। আর আসতে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, কুল, ও বন্ধু আপনি উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যারা ভালোবাসে, আমি আল্লাহকে যারা পেতে চায়, আমি আল্লাহকে ভালোবাসি, তারা যেন আপনি নবীরে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, যারা আমারে চায়, আমারে চায়, আমি আল্লাহরে ভালোবাসি, আমি আল্লাহরে ভালোবাসি। ও বন্ধু, এমন উম্মতদেরকে বলে দেন, তারা যেন আপনি নবীরে ভালোবাসে। নবীজি গো, তারা যদি আপনি নবীরে ভালোবাসে, আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। বন্ধু, শুধু ভালোবাসবো তাই নয়, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ক্ষমা করনে ওয়ালা, আমি আল্লাহ গুনাহ মাফ করনে ওয়ালা। আরে বান্দা আয়া, জিন্দেগি গুনাহ করে নষ্ট করে ফেলেছ, জিন্দেগি নষ্ট হয়ে গেছে, কোথাও যে চান্স পাস না। আরে বান্দা আয়, ও বান্দি আয়, আমার কাছে আয়, মাপ চা, আমি আল্লাহ তোর জিন্দেগির तमाम গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। মাফ করনে ওয়ালা কে? আয় জোরে বলেন কে? দুনিয়ার এমন কোন নেতা নাই, এমন কোন নেত্রী নাই, এমন কোন পীর মাশায়েখ নাই রে বাবা, আপনার আমার গুনাহ মাফ করতে পারবে রে। জিনার গুনাহ যত গুনাহ হইছে, আল্লাহ কয়, আয় আয়, 80 বছর তো ইয়া সালামু বললা, 80 বছর পর্যন্ত আমি আল্লাহরে বাদ দিয়া মূর্তির পূজা করলা, মূর্তির ডাকাডাকি করলা। 80 বছর পর হঠাৎ করে জবান থেকে স্লিপ খেয়ে ইয়া সালামু ডাকটা আইলু। আমার আল্লাহ বলে, বান্দারে, এ বান্দা, 80 বছর ইয়া সালাম বলছ, একবার ইয়া সামাদ বলছ, আমি আল্লাহ সারা দিয়ে তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার। শুধু মাফ করব তাই নয় রে বান্দা, আমি আল্লাহ তোর নাম মুমিনের দপ্তরে উঠাই দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য বাবা, গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চান।
আল্লাহ তাআলা বলে, বন্ধু আপনি উম্মতদেরকে বলে দেন আমি আল্লাহকে ভালোবাসে যারা, তারা যেন আপনি বন্ধুরে ভালোবাসে। এই যুবক, আল্লাহ নবীরে ভালোবাসলে আল্লাহরে পাওয়া যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ নবীরে ভালোবাসলে কারে পাওয়া যাবে? আওয়াজ করে বলেন কাকে পাওয়া যাবে? এখানে আসছি কাকে পাওয়ার জন্য? জোরে বলেন কাকে পাওয়ার জন্য? নামাজ পড়ি কাকে পাওয়ার জন্য? রোজা রাখি কাকে পাওয়ার জন্য? হজ করি কাকে পাওয়ার জন্য? যাকাত দেই কাকে পাওয়ার জন্য? এমনি কথা বলেন না কেন? আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর আল্লাহ বলে, বন্ধু উম্মতকে বইলা দান তারা যেন আপনি নবীরে ভালোবাসে। যারা আপনি নবীরে ভালোবাসলো আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। বন্ধু শুধু ভালোবাসবো তাই নয়, ও বন্ধু আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই শিবচর এলাকার যুবক ভাইরা, এরে বাবাজিরা আমার, সরকারের দু আলমকে সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে মহব্বত করেছে, নিজের সব কিছুর চাইতে আল্লাহর নবীরে ভালোবাসছে। তুমি আমি নবী চিনলাম না। এই যে জামিয়া মুহাম্মাদিয়া শামসুল উলুম, এই মাদ্রাসা আমার নবীর ঘর, আমার নবীর মেহমানরা এখানে লেখাপড়া করে। আল্লাহর কোরআনের ঘর এই মাদ্রাসা। এখানে গেলে আমার নবীর খুঁজে পাওয়া যায়, আমার নবীর আদর্শ পাওয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? এর যুবক না হায়াতের ভিতরে নবীর আদর্শ বুঝলাম না। সাহাবায়ে কেরাম ছোট্ট থেকে ছোট্ট সাহাবায়ে কেরাম আল্লাহর নবীরে চিনেছে, আল্লাহর নবীরে বুঝেছে, আল্লাহর নবীর কদর নিজের বাবার চাইতেও বুঝেছে, নিজের মার চাইতেও বুঝেছে, নিজের আপনজন সব কিছুর চাইতে হাবিবুল্লাহরে ভালোবাসছে। সুবহানাল্লাহ। এই যুবক ভাই, দুনিয়ার নায়ক গায়ক চিনলাম, দুনিয়ার গায়ক গায়ক চিনলাম, রে যুবক নিজের প্রেমিকা চিনলাম রে, সরকারে দু আলম চিনলাম না। যেই নবী সারাটা জিন্দেগি উম্মতি বলে কেঁদেছে, আজ রোজা আথারে আল্লাহর নবী কাঁদে রে, উম্মতি উম্মতি বলে কাঁদে। আল্লাহ তাআলা বলেন ময়দানে মাহশার কায়েম হবে রে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মনে রাখো যুবক ভাই, ওই ময়দানে মাহশারে তোমার মা বাবা তোমার আমার চিনবে না, সন্তান মা বাবারে চিনবে না, স্বামী স্ত্রীরে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, সবাই ইয়া নফসি বলবে। ওই দিন একমাত্র তোমার আমার হাবিব রহমত আলম পয়গম্বর দরুদি নবী মায়ার নবী রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতে বলবে না, সিজদায় পড়ে কাঁদবে, উম্মতি উম্মতি বলে কাঁদবে। আল্লাহ আমার উম্মত আমার উম্মত। আল্লাহ তাআলা বলে, ও বন্ধু আজকে পাওয়ার দেয়া দিলাম, আপনাকে ক্ষমতা দেয়া দিলাম, যাকে যাকে মনে চায় আমি মাওলার জান্নাতের মেহমান বানায় দাও। সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা আমার, সরকারে দু আলমকে সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করেছেন একটি ঘটনা আপনাদেরকে বলি। রে যুবক ভাই, আল্লাহর নবীর ছোট্ট একজন সাহাবী ছিল, আল্লাহর নবীকে জোর মহব্বত করেছে, আল্লাহর নবীও এই সাহাবীকে মহব্বত করেছে। ওই সাহাবীর নাম হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী, কেবল হয়তো 7-8 বছরের বয়সের একজন সাহাবী।
আল্লাহ নবীর সাহাবী বাবার সাথে মসজিদে নববীতে নামাজে আসে। বাবার আঙ্গুলটা ধইরা মসজিদে নববীতে নামাজ আদায় করার জন্য আসে। নামাজের পর আল্লাহ নবীর সাথে মোলাকাত করে। একদিন দুই দিন এইভাবে আল্লাহ নবীর সাথে তার মোহাব্বত পয়দা হয়ে যায়। ছোট্ট সাহাবী আল্লাহ নবীকে মোহাব্বত করে। নবীজিও আবু তালহাকে বড় মোহাব্বত করে। আল্লাহ নবী মোহাব্বত করে, এই জন্য সকল সাহাবায়ে কেরাম আবু তালহাকে মোহাব্বত করে। একদিনকার ঘটনা এমন হয়ে যায়, হাবিবে কিবরিয়া সরকারে দো আলম আবু তালহাকে ছোট্ট বাচ্চার ভালোবাসা টেস্ট করার জন্য, পরীক্ষার জন্য আল্লাহর নবী সরকারে দো আলম বলে, আবু তালহা রে, আমি নবীরে ভালোবাসো? কয় হ্যাঁ নবী ভালোবাসি। ওগো আল্লাহর পয়গম্বর, আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। তাই নাকি? একটু পরীক্ষা করি তাহলে। আবু তালহা, আমি দেখতে চাই রে, আমি নবীরে কেমন মহাব্বত করস। এই যে ডাক্তার বাড়িল না, এই তরবারি দিয়া তোমার বাবার কল্লাটা আমি নবীকে এনে দিতে পারবানি? হ্যাঁ আবু তালহা, তোমার বাবার কল্লাটা মাথাটা কেটে আমি নবীর কাছে এনে দিতে পারবা? এ যুবক, বানোয়াটি কথা নয় রে বাবা। আল্লাহ নবীর এত মহাব্বত করেছে আবু তালহা। আল্লাহ নবী বলার সঙ্গে সঙ্গে একটা সেকেন্ড তো তিনি করে নাই, তরবারিটা ধইরা একটা দৌড় দিছে নিজের বাবার কল্লাটা কাটার জন্য। হযরতে আবু তালহা দৌড় দিয়া দিছে। আল্লাহ নবী ডাক দেয়া বলে, আবু তালহা রে দাঁড়া না। এ আবু তালহা, না না রে না, আমি পয়গম্বর, এজন্য দুনিয়া আসি নাই সন্তানের হাতে বাবা খুন হবে রে, ভাইয়ের হাতে ভাই খুন হবে। এজন্য আমি পয়গম্বর আসি নাই, আমি নবী আসছি সন্তান আর বাবার সাথে মহাব্বত পয়দা করে দেওয়ার জন্য, ভাই ভাইয়ের মধ্যে মহাব্বত আর প্রেম ভালোবাসা পয়দা করে দেওয়ার জন্য। হ্যাঁ আবু তালহা, তুই পরীক্ষায় পাস করিস, তোমার বাবার কল্যাণ আমার মাকসাদ না, আমার মাকসাদ তুমি আবু তালহা আমি নবীরে কতটা মহব্বত করা। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আবু তালহা রে, যা কল্লা লাগবে না। হযরতে আবু তালহা চলে গেছে। হযরতে আবু তালহা কয়েকদিন হয়ে যায় মসজিদে নববীতে আসে না। আবু তালহার বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বারাকে আল্লাহ ডাক দেয়া করে, বারা রে, আমার আবু তালহা কই রে? কয়দিন হয় আমার আবু তালহারে দেখি না। হযরতে বারা কয়, নবীজি গো, আপনার ছোট্ট সাহাবী আমার সন্তান আবু তালহা অসুস্থ, জ্বরে আক্রান্ত, বিছানায় পড়ে গেছে, উঠতে পারে না, লড়াচড়া করাটাও কষ্ট হয়ে যায়। আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম ছোট্ট সাহাবীকে দেখার জন্য, ইয়াদাতুল মরিজ আল্লাহর নবীর সুন্নাহ, ছোট্ট একজন সাহাবীকে দেখার জন্য আল্লাহর নবী কয়েকজন সাহাবীকে সঙ্গে নিয়ে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যায়। আল্লাহর নবী হযরতে আবু তালহাকে দেখলেন, দোয়া করলেন। হযরতে বারাকে ডাক দেয়া বলে, বারা রে, আবু তালহার যে অবস্থা আমি বুঝতে পারলাম। এই বারা, একটা ওসিয়ত করে যাই রে, আমার আবু তালহা যদি মারা যায় রে, আমি পয়গম্বর আমার আবু তালহার জানাজার ইমামতি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বারা, আমাকে সংবাদ দিবা, আমি আমার আবু তালহার জানাজার নামাজের ইমামতি করব। খবরদার আমাকে ছাড়া তাকে দাফন কাফন করবা না। এবার যখন পয়গম্বর চলে গেছে,
আবু তালহা ডাক বলে, বাবা গো, আল্লাহ নবী কি যেন বলে গেলেন। বাবা ডাক বলে, আয় আবু তালহা, সুসংবাদ লো রে, সুসংবাদ লো। সরকারে দো আলম নবী বলেছে, তুমি যদি মারা যাও তাহলে আল্লাহর নবী সরকারে দো আলম নিজে তোমার জানাজার নামাজের ইমামতি করবে। এবার আবু তালহা বাবার হাতটা ধইরা ডাক বলে, বাবা গো, আমার একটা ওসিয়ত শুনো। এরা বাবা, আমি যদি দিনে মারা যাই আমার পয়গম্বরের সংবাদটা জানাইবা, আমি যদি রাতে মারা যাই আমার পয়গম্বরের সংবাদ দিবা না। বাবা গো, রাতের বেলায় যদি আমার পয়গম্বর আমি আবু তালহার মৃত্যুর কথাটা শুনে আমার পয়গম্বর থাকতে পারবে না। বাবা গো, এই যে পাহাড় অঞ্চল, এই যে মরুভূমির প্রান্তর দিয়া আমার নবী রাতের আধারে যদি আমার জানাজার জন্য রওনা হয়ে যায়, আমার ভয় লাগে রে বাবা। ইহুদি খ্রিস্টানেরা, আমার নবীর দুশমনেরা পিছন থেকে আমার নবীর আঘাত করে চিরতরে নবীর বিদায় করে দাও। হ্যাঁ বাবা, কথা দাও, আমার পয়গম্বর রাতে মারা গেলে জানাইবা না। হযরত আবু তালহা মারা গেলেন, ইন্তিকাল হয়ে গেছে। হযরতে বারা নিজে সন্তানের জানাজার নামাজের ইমামতি করছে, নিজে দাফন কাফন শেষ করছে রে। মসজিদে নববীতে হযরতে বারা চলে গেছে। আল্লাহ নবী কয়, বারা রে, আমার সাহাবী আবু তালহার কি অবস্থা? এই কথা যখন বলেছে রে বাবা, চোখের পানি আর ধরে রাখতে পারে নাই। সন্তানের মৃত্যুর সংবাদ কোন বাবা যখন শুনে রে, পাগল পারা হয়ে যায়। যত বুড়া হোক, যত বয়স্ক, যখন সন্তানের মৃত্যুর কথা শুনে বাবা বেহুশ হয়ে যায়, কন্ট্রোল করতে পারে না, মা নিজেরে কন্ট্রোলিং করতে পারে না। হযরতে বারার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে গেছে। ডাক দে বলে, নবীজি গো, আপনার আদরের সাহাবী আবু তালহা আর দুনিয়ায় নাই। আবু তালহার ইন্তিকাল হয়ে গেছে। আবু তালহা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ওগো পয়গম্বর, আবু তালহা আর কোনদিন ফিরে আসবে না। সরকারে দো আলম নবী বলেন, এই বারা, আমার আবু তালহা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, আমার সংবাদ দিল না। কথা ছিল আমারে জানাইবা, কেন জানাইলা না? এই বারা বল, আমি নবীরে কেন জানাইলা না? হযরতে বারা বলে, নবীজি গো, আপনার ছোট্ট সাহাবী আবু তালহা নিষেধ করেছে। কেন নিষেধ করেছে? ওগো পয়গম্বর, আপনার ছোট্ট সাহাবী আবু তালহা ডাক দিয়া আমি বাবার হাতটা ধইরা বলে, বাবা রে, আমি যদি রাতে মারা যাই আমার পয়গম্বর সংবাদটা জানায় বারা। আমার পয়গম্বর রাতের আধারে আমার জানাজার জন্য আসবে, পাহাড়ি এলাকা দিয়ে আসবে। ওগো বাবা, কাফের বেঈমানেরা, ইহুদি খ্রিস্টান নাসারারা আমার নবীরে দুনিয়া থেকে বিদায় করে দিবে। নবীজি গো, এজন্য আপনি নবীরে জানানো হয় নাই। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দেয়া বলে, আমার আবু তালহা আমি নবীরে এত ভালোবাসছি। সাহাবায়ে কেরামকে নিয়ে হযরতে আবু তালহার কবর জিয়ারত গেলেন। আল্লাহ নবী নিজে কবর জিয়ারতে চলে গেলেন।
কবর জিয়ারত করতেছি, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার আবু তালহা কবরে কেমন আছে আমাকে একটু দেখায়া দাও, আমি একটু জানতে চাই। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জানায় দিলেন, দেখে রে আল্লাহর নবীর সাহাবী আবু তালহা জান্নাতে হাসতে হাসতে খেলাধুলা করতেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সরকারে তো আলম নবী হাইসা দিছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি গো আপনি না এখন কাঁদলেন আবার মুস্কি মুস্কি হাসেন। আল্লাহ নবী বলে, সাহাবীরা রে আমি কেন মুস্কি মুস্কি হাসছি জানো নি? আমি দেখলাম রে আবার আবু তালহা জান্নাতি হয়ে গেছে রে, জান্নাতে আমার আবু তালহা খেলাধুলা আর আনন্দে উল্লাস করতেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার। এরা নওজোয়ান, এরা যুবক, দুনিয়ার নেতার জন্য নিজের জীবন কুরবানি করতে চাও, রাতকে রাত নেতার পিছনে ঘুরো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে চিল্লা না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে বুঝলা না? ওই পয়গম্বর যিনি তোমার আমার জন্য ফেদা, যিনি তোমার আমার পাগল রে যুবক, ওই নবীর মুহাব্বতটা কলিজায় ঢুকায়া দাও, ওই নবীর ভালোবাসা অন্তরে ঢুকায়া দাও, ওই নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও। আল্লাহর নবী বলে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতি ইল্লা মান আবা, তবে সে নয় যে আমায় অস্বীকার করে। কিলা মাইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর কে আপনাকে অস্বীকার করলো? আল্লাহর নবী বলেন, মান আতানি ফাদখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমি নবী জানিয়া আগমন করেছি, এই সব যারা ভালোবাসলো তারা আমি নবীকে স্বীকার করলো, আর আমি জানি আগমন করেছি এগুলা যারা অস্বীকার করলো, মানলো না, তারা আমি নবীকে অস্বীকার করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার যুবক ভাইরা, হযরতে আবু তালহা ছোট্ট সাহাবী নবীরে এত মহব্বত করছে, এজন্য আল্লাহর নবীও তারে এত ভালোবাসছে। আজও দুনিয়ায় যদি নবীর মুহাব্বতওয়ালা উম্মত হতে চাও, নবীর সুন্নতকে ধরো, নবীর সুন্নতের পাগল পারা হয়ে যাও, নবীর মুহাব্বত নিয়া ইবাদত করো, দুনিয়ায় চলো, ইনশাআল্লাহ মৃত্যুর পর আল্লাহ তোমারে জান্নাতের মেহমান বানায় দেবে। এর যুবক, তোমার নেতার বিরুদ্ধে যদি কেউ স্লোগান দেয়, তুমি পাগল হয়ে যাও, তাকে পিটাও, তাকে মারো। তোমার নেত্রীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে, তোমার নেতার পোস্টার কেউ ছিঁড়ে ফেলছে, তুমি তাকে ধরে পিটাও আর রক্তাক্ত করো। কথা বলেন ঠিক না বেঠিক? এর যুবক, তোমার আমার নেতা, বিশ্ব নেতা, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফির বেঈমানরা, কোন মুরতাদ, কোন নাস্তিক যখন গালি দেয়, তুমি কেমন নবীর আশিক, তোমার মায়া লাগে না? এর শিবচর এলাকার যুবক ভাইরা রে, আজও যদি আমার ওই পয়গম্বরকে দুনিয়ায় কেউ গালি দেয়, আমার নবীরে নিয়া কটূক্তি করে, কোন যুবক নওজোয়ান আছো, আমার নবীর ইশকে, আমার নবীর প্রেমে পয়রা নিজের জীবন আল্লাহর রাহে কুরবানি করতে পারবা? দুই হাত তুলে দেখা। রাজি আছো তো বাবা? এই জমিনে হাজী শরীয়তুল্লাহর আস্তানা, এই এলাকায় বাংলার জমিনে কেউ যদি আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর বিদ্বেষী করে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, যদি রক্ত দিতে হয়, জান দিতে হয়, কারা কারা আল্লাহর জন্য জীবন দিবা? দুই হাত তুলে দেখো। রাজি আছো তো বাবা? এই জমিন, এটা হাজী শরীয়তুল্লাহর জমিন, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির জমিন,
শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির জমিন, এই বাংলার জমিনে কোন নাস্তিক, কোন মুর্তিদ টাইম নাই, আর কোন নাস্তিককে ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠি? কথা বলেন, কথা বলেন। তুমি বাউল হও আর যাই হও, তোমার বাউলগিরি তুমি ফাঁকি নিয়ে যাও। অত বড় নাস্তিক, অত বড় মুরতাদ বেঈমান, আল্লাহ বিদ্বেষী, খোদা বিদ্বেষী, আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, আউযু বিল্লাহি মিন যালিক। এই সকল বেঈমান নাস্তিকদের সর্বোচ্চ শাস্তি তাওহীদি জনতা দাবি। কথা বলেন ঠিক না? যদি না দেওয়া হয় তাহলে বাংলার জমিনের তাওহীদি জনতা নেমে যাবে, কেউ টাকা দিতে পারবে না। কথা বলেন ঠিক না? এই জন্য যুবক ভাইরা আমার, যাই করো রে বাবা, খেলোয়াড় হোক আর যাই হোক, ব্যবসায়ী হোক, রাজনীতিবিদ হোক, নবীর মোহাব্বত দিলের ভিতরে রাখবা, আল্লাহর মোহাব্বত দিলে রাখবা। এই যে জামিয়া শামসুল উলুম মাদ্রাসা, এটা ওই নবীর ঘর। এখানে নবীর আদর্শ শিক্ষা দেওয়া হয়, এখানে আল্লাহর দ্বীন শিক্ষা দেওয়া হয়। এই মার্কাজকে যারা ভালোবাসবে, এই মার্কাজকে যারা মোহাব্বত করবে, এটার সাথে যারা তাআল্লুক রাখবে, হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ।